This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২৬-এর ভোটের আগে এখনো বাকি বেশ কিছুটা সময়, কিন্তু এখনই ভাঙন কাটায় বিদ্ধ পদ্ম শিবির। এই দিনেই আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অরূপ বিশ্বাসের হাত ধরেই এই দিন যোগ দেন ঘাসফুল শিবিরে। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পায় বিজেপি, কিন্তু দুজন সংসদ নির্বাচনে লড়াই করে জিতলেও তারা বিধায়ক পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য থেকে যান। পরে উপনির্বাচনে দুটিতেই জিতে যায় তৃণমূল, ফলে নতুন করে আসন বাড়েনি বিজেপির। যদিও সৌমেন রায় তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে ফেরেন। এদিকে তাপসী মণ্ডলের দল ত্যাগের পর এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫। তবে অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক হিসেবে। তারা এখনও বিজেপি বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। তালিকায় রয়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। অন্যদিকে এরই মধ্যে আবার মৃত্যু হয় বিষ্ণুপদ রায়ের। তার মৃত্যুর পর ধূপগুড়ির এই আসনে উপনির্বাচনও হয়, কিন্তু উপনির্বাচনে জিতে যায় তৃণমূল, হেরে যান বিজেপি প্রার্থী। লোকসভা থেকে বিধানসভা ভোটে লড়ার জন্য অনেকে আবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তার ফলেও কমেছে বিজেপির বিধায়ক সংখ্যা। তালিকায় রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি আগেই পদত্যাগ করে ফেলেছেন বিজেপি থেকে। তিনি লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূলের টিকিটে লড়েন, ফলে তাঁকে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আগেই বিজেপি বিধায়কের পদত্যাগ করতে হয়, কিন্তু হেরে যান লোকসভা ভোটে। পরে বিধানসভার উপনির্বাচনে ওই আসন থেকেই তৃণমূলের টিকিটে জিতে যান। অন্যদিকে বাগদায় তৃণমূলের বিধায়ক পদ ছেড়ে বনগাঁ থেকে লোকসভা নির্বাচনে লড়েন বিশ্বজিৎ দাস, যদিও শেষ পর্যন্ত হেরে যান। একই ছবি দেখা যায় মুকুটমণি অধিকারীর ক্ষেত্রেও। লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বিধায়ক হিসেবে পদত্যাগ করেন, যদিও লোকসভা ভোটে হারতে হয়। পরবর্তীতে বিধানসভার উপনির্বাচনে আবার রানাঘাট দক্ষিণ আসন থেকে জিতে আসেন। কি বলছে অন্য সমীকরণ? অন্যদিকে নিষেধ প্রামাণিক আর জগন্নাথ সরকার সাংসদ থাকাকালীনই দিনহাটা আর শান্তিপুর থেকে ২০২১ সালে বিধানসভা ভোটে লড়েন, জয়ীও হন, কিন্তু এক ব্যক্তি বিধায়ক আর সংসদ সদস্য একই সঙ্গে থাকতে পারেন না, তাই বিধায়ক হিসেবে ইস্তফা দেন। ওই দুই আসন দিনহাটা আর শান্তিপুর থেকে উপভোটে জয়ী হয় তৃণমূল। জগন্নাথ সরকার বিজেপির প্রতীকে জিতলেও সাংসদ থেকে যান। শেষে আবার শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হেরে যায়। নিষেধ প্রামাণিকের ক্ষেত্রেও একই ঘটনা। দিনহাটা থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার দুজনেই সাংসদ থাকাকালীন ২০২১ সালে বিধায়ক হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সাংসদ এবং বিধায়ক একসঙ্গে থাকা যায় না, তাই তারা সাংসদ থেকে গেলেও বিধায়ক হিসেবে ইস্তফা দেন। অন্যদিকে মনোজ টিগ্গা আবার বিধায়ক থেকে সাংসদ হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়ান। বিধায়ক থাকাকালীন সাংসদ হওয়ার জন্য লড়েন। তখনই তিনি বিধায়ক হিসেবে ইস্তফা দেন। লোকসভা ভোটে জেতেন, কিন্তু তারও ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে বিজেপি হেরে যায়। টিভি9 বাংলা ডিজিটাল।